রক্তিম কৃষ্ণচূড়া বা হলুদ সোনালো গাছের ডালে ডালে এক অপরূপ শোভা। নয়নাভিরাম এমন দৃশ্য মিলবে চট্টগ্রামের আনোয়ারা CUFL সড়কে, যেখানে প্রায় 2 কিলোমিটার জুড়ে এই ফুলগুলো সাজিয়ে রেখেছে প্রকৃতিকে। চোখ ধাঁধানো এই দৃশ্য মুগ্ধ করছে পথচারীদেরও। রোদের আলো পড়লেই জলজল করে উঠছে কৃষ্ণচূড়া ফুলগুলো। বিকেল নামলে দূর দূরান্ত থেকে আসতে থাকে প্রকৃতি প্রেমীরা। বছরের ন্যায় এই CUFL এই রোডে আপনার ফুল ফুটে সবসময়। এখন এখানে যেহেতু পার্কে যাওয়ার পথে এটি CUFL রোডে পড়েছে, তাই এখানে সবাই সেলফি এবং ছবি তুলতে আসে। কেউ কেউ বিকেলের সময় কাটাতে আসেন পরিবার পরিজন নিয়ে, আবার এদিক দিয়ে যাওয়ার সময় অনেকে গাড়ি থামিয়ে এই সৌন্দর্য উপভোগ করেন, তোলেন ছবিও। স্থানীয়রা বলছেন, কৃষ্ণচূড়া ফুল দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে এসে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন। এতে স্থানীয়রা বলেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে। অনেকে ফুল ছিঁড়ে ছবি তোলে, এতে ফুলগুলো বিলুপ্ত হবে, তাই ফুলগুলো না ছিঁড়ার আহ্বান জানাচ্ছি। কৃষ্ণচূড়া ফুলের আসলে বলার অনেক কিছুই আছে। সিজন আসলেই এই কৃষ্ণচূড়া আমাদের এই CUFL রোডটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। দর্শনার্থীরা প্রচুর আসে, ছবি তুলতে আসে, পছন্দ করে, ভালোবাসে। মূলত লোকাল মানুষদের আনাগোনা একটু বেশি, যেহেতু তারা আসা যাওয়ার পথে এত সুন্দর একটা রাস্তা ব্যবহার করে, সাথে এই কৃষ্ণচূড়া। অন্যদিকে দেখা যায়, এই কৃষ্ণচূড়া গাছগুলো দিন দিন বিলুপ্তির পথে। হারিয়ে যাচ্ছে এই কৃষ্ণচূড়া ফুলগুলো। এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের ধরে রাখতে হবে। বিভিন্ন দুর্যোগের কারণে এই সংখ্যা কমে আসছে, তাই 2 গুণ পরিমাণ গাছ লাগানো প্রয়োজন। এই ঐতিহ্য রক্ষা করতে আমাদের যা যা প্রয়োজন তা করা দরকার। তবে ইদানিংকালে এই ফুলের সংখ্যা বা গাছের সংখ্যা কমে যাচ্ছে বিভিন্ন দুর্যোগের কারণে। এই দিকটাও দেখা উচিত। যতই গাছ নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে, তার দ্বিগুণ পরিমাণ আমাদের গাছ লাগানো উচিত। আর এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য যা যা করণীয় তা সবার করা উচিত। আমাদের এই সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে ফুলগুলিও যাতে না ছিঁড়ে।